আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইউটিউব ভাই বন্ধুরা ও আমার দেশ ও প্রবাসী ভাই বন্ধুরা, আমি জুবের আহমদ বয়াতি সিলেটি জুবের ইউটিউব চ্যানেলের সামনে থেকে সিলেটি জুবের চ্যানেলের পক্ষ থেকে আমি কিছু গান নিয়ে হাজির হয়েছি। আপনারা শুনতে পারেন কিশোরগঞ্জের একটা শিশু, অবুঝ শিশু, 19 মাসের একটা শিয়াল তাকে খেয়ে ফেলে। সেই কাহিনী, সেই জারি গানটি আমি আজকে আপনাদের শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার গাওয়াটা সার্থক হবে ভাই বন্ধুরা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে শুনুন আমার সেই জারি গান। হায়াত মৌতে রিজেক দৌলত আল্লাহ তাআলার হাতে। সকাল বেলার ধনী আমরা ফকির সন্ধ্যা আহাতে। মালাকুল মউত কখন কার দুয়ার আসে, বাইরে মালিকের ডাক আসিলে যেতে হবে অন্ধকার খবরে। হায়াত মউত রিজক দৌলত আল্লাহ তাআলার হাতে। সকাল বেলার ধনী আমরা ফকির সন্ধ্যা হাতে। মালাকুল মউত কখন কার দুয়ারেতে আসে, বাইরে মালিকের ডাক আসিলে যেতে হবে অন্ধকার খবরে। পারছো না? হাজরাইল কখন কিভাবে কোন রূপ ধরে ভাই, যখন কার দুপারে এসে প্রাণ লহিয়া যায়। উপরওয়ালার লালা লীলা খেলা, উপরওয়ালার লীলা খেলা ভূতার স্বার্থ নাই। বাইরে দলে দলে আল্লাহর নামটি জপরে সবাই। আজরাইল কখন কিভাবে, আজরাইল কখন কিভাবে কোন রূপ ধরে ভাই, যখন কার দুয়ারে এসে প্রাণ লইয়া যায়। উপরওয়ালা লীলা খেলা বুঝার স্বার্থ নাই। বাইরে দলে দলে আল্লাহর নামটি জপরে সবাই। বাইরে দমে দমে জপর, বাইরে দমে দমে আল্লাহর নামটি জপরে সবাই। জন্মিলে মরিতে হবে ওরে প্রাণের ভাই, যার মরণ যে ভাবে লিখে রাখছে ভাই।
সেভাবে মরিতে হইবে নাই রে উপায়। আজরাইল কখনো কিভাবে কোন রূপ ধরে ভাই। জন্মিলে মরিতে হবে ওরে প্রাণের ভাই, যার মরণ যে ভাবে লিখে রাখছে ভাই, যেভাবে মরিতে হইবে, যেভাবে মরিতে হইবে নাই রে উপায়। আজরাইলে তখন কিভাবে কোন রূপে ধরে ভাই। দালানে কোটা ফাঁকা বালি সঙ্গে যাবে না, এই দুনিয়ায় বাহাদুরি কিছুই হবে না। সময় থাকতে আল্লাহর পথে চলো রে সবাই, হায় রে সময় থাকতে করো কিন্তু আখেরের কামাই। এবার বলি গ্রামীণ কিচ্ছা লোকের ঘটনা, কি ঘটনা গইটাছে গইটা গেল কিশোরগঞ্জে আদরের সন্তানকে খাইল শিয়ালে কামড়াইয়া। ওরে সেই ঘটনা কষ্টের সুরে রানাই বলিয়া। এবার বলি গ্রামীণ কিচ্ছা লোকের ঘটনা, কি ঘটনা গইটারে গেল কিশোরগঞ্জে হেলা। আদরের সন্তানকে খাইল শিয়ালে কামড়াইয়া। ওরে সেই ঘটনা কষ্টের সুরে শুনাই বলিয়া। আমি শিল্পী বাউল যুগের বয়াতি সবারে জানাই, ছেলের জন্য বাবা মায়ের বুক ফাটিয়া দাঁড়ায়, একটা সন্তান মাত্র বাবা আমার, ওরে ছেলেরে হারাইয়া তারা বড় অসহায়। আমি শিল্পী বাউল যুগের বয়াতি সবার জানাই, ছেলের জন্য বাবা মায়ের বুক ফাটিয়া যায়, একটা সন্তান মাত্র বাবা মা, ওরে ছেলেরে হারাইয়া তারা বড় অসহায়। কিশোরগঞ্জ উপজেলার এই না ঘটনা, শিশুর হাসিরে বাই গেল গটিয়া। আহারে বুকের মানে
কেমনে বাবা মায় ওরে এভাবে যে চইলা যাইবি সোনার মানিক হাই কিশোরগঞ্জ উপজেলার এই না ঘটনা শিশুর হাসিরে বাই গেল গটিয়া আহারে আহারে বুকের মানিক কেমনে মারা যায় ওরে এভাবে যে চইলা যাইবি সোনার মানিক হাই 19 মাসের নাতিরা দাদারে 19 মাসের নাতির পাগল দাদারে ছিল বাবা মা আর দাদা দাদি ভালোবাসিত নাতি সারা দাদা হাইরে কিছু বুঝতো না হাইরে দাদা দাদি পাগল হলো পাগল দিল ভালোবাসা উনিশ মাসের নাতির পাগল দাদারে ছিল 19 মাসের নাতির পাগল দাদা ছিল বাবা মা আর দাদা দাদি ভালোবাসিত নাতি সারা দাদি হায়রে নাতি সারা দাদা হায়রে কিছু বুঝতো না হায়রে দাদা দাদি পাগল ছিল ভালোবাসা ফুটফুটে এই ছোট্ট শিশু বাড়ির উঠানে খেলাধুলা করতো অন্য শিশুদের সাথে বাবা মায়ের প্রাণ জুড়াইতো ছেলেরে দেখিয়া ওরে খেলাধুলা করতো বাড়িতে উঠানে বইয়া ছোট্ট শিশু আরাফাতে দাদা দাদি বাবা মায়ের সাথে ইফতারি করে হাসি খুশি করতো এই ছেলে সবার সাথে ছোট্ট শিশু ইফতারি করিল বাইরে ইফতার খেয়ে সবাই নামাজ পড়িতে গেল ছোট্ট শিশু আরাফাত দাদা দাদি বাবা মায়ের সাথে
ইফতারি করে হাসি খুশি ছোট্ট এই ছেলে সবার সাথে ছোট্ট শিশু ইফতার করিল বাইরে ইফতার শেষে সবাই নামাজ পড়তে গেল ওই দিকে দেহে টুট পাতিয়া পেশা শিয়াল ছিল ওই দিকে টুট পাতিয়া খেপা শিয়াল ছিল আশেপাশে জঙ্গলে ঘুরিয়া বেহেরাইতো মানুষ দেখে সেই শিয়ালটি কি করিল ভাই হায়রে লিটন ভাইয়ের বাড়ির দিকে ছুটে চলে যায় ওই দিকেতে ছুট ওই দিকেতে টুট ফাতিয়া কে পাশিয়া ছিল আশেপাশে জঙ্গলে ঘুরিয়া বেড়াইতো মানুষ দেখে সেই শিয়ালটি কি করিল ভাই হায়রে লিটন ভাইয়ের বাড়ির দিকে ছুটে চলে যাই এই দিকেতে সবাই যখন নামাজ পড়িতেছে ছোট্ট শিশু টানে যায় খেলা করিতে ছোট্ট শিশু শিয়াল ছোট্ট শিশুকে শিয়াল দেখিতে পাইল হায়রে জলদি গিয়া সেই শিশুকে চাপটে ধরিতে লাগিল এইদিকে সবাই যখন নামাজ পড়িতেছে ছোট্ট শিশু টানে যায় খেলা করিতে ছোট্ট শিশুকে শিয়াল দেখিতে পাইল হায়রে হায়রে জলদি গিয়া সেই শিয়ালকে চাপটে ধরিতে লাগিল ফুটে ফুটে শিশু আরাবাদকে শিয়াল কামড়ে ধরে ভাই বাড়ির পাশে জঙ্গলেতে শিয়াল চইলা যায় ফুটে ফুটে শিশু আরাফাতকে শিয়াল কামড়ে ধরে ভাই বাড়ির পাশে জঙ্গলেতে শিয়াল চইলা যায় প্রতিবেশী একজনে এই দৃশ্য দেখিতে পায় সেই শিয়ালের পিছে লোকটা যায় রে ছুটে যায় ফুটফুটে শিশু আরাফাতকে শিয়াল কামড়ে ধরে ভাই বাড়ির পাশে জঙ্গলেতে শিয়াল চইলা যায়
প্রতিবেশী একজন এই দৃশ্য দেখিতে পাই, সেই শিয়ালের ভীষণে লুকা যায় রে ছুটে যায়। শিয়াল এবার সেই শিশুরে ছেড়ে দিয়ে পাই জঙ্গলের ভিতরে। শিশু শিয়া সেই শিয়াল চলিয়া যায়, শিশু এবার এই শিশুরে ছেড়ে দিয়ে বাই জঙ্গলের ভিতরে। সেই শিয়াল শিয়াল যায় চলিয়া যায়, প্রতিবেশীর এই শিশুরে উদ্ধার করে। আরে আরাফাতকে লইয়া যায় বাড়ির দিকে। শিয়াল এবার সেই শিশুরে ছেড়ে দিয়ে বাই জঙ্গলের ভিতরে। সেই শিয়াল যায় চলিয়া যায়, প্রতিবেশী এই শিশুরে উদ্ধার করে। আরে আরাফাতকে লইয়া যায় বাড়ির দিকে। এই দিকেতে বাবা মায়ার খাতা আর ওই দিকেতে বাবা মা আর দাদা দাদি সবাই কান্দিয়া দন আরাফাতকে খুঁজে, কোথায় দন আর নাই। সবাই মিলে খুঁজা খুঁজি লাগলো রে সবাই। একটু পরে প্রতিবেশী আরাফাতকে লইয়া যায়। ওই দিকেতে বাবা মা আর দাদা দাদি সবাই কলিজার দন আরাফাতকে খুঁজে, কোথায় দন আর নাই। সবাই মিলে খুঁজতে লাগলো রে সবাই। একটু ভোরে প্রতিবেশী আরাফাতকে লইয়া যাই। মৃত্যুর মুখে আরাফাতের সেই অবস্থা দেখিয়া বাড়ির পাশে সবাই আগে যায় তারালো প্রিয়া ডাক্তারে, তারে সব কিছু দিকে সজাগ করে। হাইরে ছেলের সেই মৃত্যু দেখা সবাই কান্দা শুরু করে। মৃত্যুর মুখে আরাফাতের সেই অবস্থা দেখিয়া বাড়ির পাশে সবাই আসে যায় আরাফাত রে লইয়া। ডাক্তার তারে সব কিছু দিয়ে সজাগ করে। হাইরে ছেলের সেই মৃত্যু দেখা সবাই কান্দা শুরু করে। নাতির জন্য দাদা কান্দে পাগল হইয়া। দাদু দাদু গেলে কেন এইভাবে সহলিয়া। বাবা মায়ে পাগল হইল ছেলের গিয়া।
আরে মাত্র কলিজার টুকরা এইভাবে যাহাই মরিয়া। নাতির জন্য দাদা হান্দে পাগল হইয়া, দাদু দাদু গেলা কেন এইভাবে চলিয়া। বাবা মায়ে পাগল হইল ছেলের লাগিয়া, আরে একমাত্র কলিজার টুকরা এইভাবে মরিয়া। হায়াত মহতের দৌলত আল্লাহ তাআলার হাতে, সকাল বেলার দনি আমরা ফকির সন্ধাতে। মালাকুল মউত কখন কার দুয়ারে আসে, বাইরে মালিকের ডাক, বাইরে মালিকের ডাক, ভাই মালিকের ডাকো। বাইরে মালিকের ডাক আসিলে যেতে হবে অন্ধকার খবরি। আরে আরে মতির দেখ দৌলত আল্লাহ তাআলার হাতে, সকাল বেলার দনি আমরা ফকির সন্ধাতে। মালাকুল মউত কখন কার দুয়ারে আসে, বাইরে মালিকের ডাক আসিলে যেতে হবে অন্ধকার খবরি। শেষ করিলাম এই কাহিনী আল্লাহর ওয়াস্তে, যদি কোনো ভুল ত্রুটি হইয়া তাকে সম্মানিত দর্শক আপনারা মাফ করে দিবেন আমাকে। সালাম সালাম জানাইয়া শেষ করিলাম জারি, সামনেতে আরো কিছু নতুন জারি নিয়ে আসিব আমি গো। মাফ করিয়া দিবেন সবাই গো ভাইরা, মাফ করিয়া দিবেন যে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।